আল্লাহ পাকের এই নামটি যদি আপনি ১০০বার পাঠ করতে পারেন, আপনার মন্দ ভাগ্য দূর হয়ে যাবে, খারাপ তাকদীর দূর হয়ে যাবে। আল্লাহ পাক তিনি তাকদীরকে পাল্টে দেবেন, ভাগ্যকে পরিবর্তন করে দেবেন। এ যাবৎ পর্যন্ত আপনার কোনো কাজে সফলতা আসছিল না, দীর্ঘদিনের অভাব হতে আপনি মুক্তি পাচ্ছিলেন না, দারিদ্রতা, কষ্ট, দুঃখ, মুসিবত যেন লেগেই আছে, কিছুতেই আপনার সমাধান হচ্ছিল না। সমানে পরিশ্রম মেহনত করেই চলেছেন, কিন্তু সেই উন্নতি, সেই সমৃদ্ধি, সেই বরকত আপনি পাচ্ছিলেন না। ইনশাআল্লাহ আল্লাহ পাকের ওপরে আস্থা রেখে, ভরসা রেখে তেনার এই পবিত্র নামের জিকিরটি করুন। প্রিয় দর্শক, এই নাম এতটাই পাওয়ারফুল নাম, এই নামের জিকির করলে আল্লাহ পাক ডাইরেক্টলি কবুল করেন এবং বান্দার ওপর রহমত, বরকত, ফজল তিনি নাজিল শুরু করে দেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই পবিত্র নামের জিকির। প্রিয় দর্শক, আপনার জীবন একেবারে এতটাই অসহায় হয়ে পড়েছে যে আপনি আশাহীন হয়ে পড়েছেন, আপনি একেবারে আপনার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কোনো দিক হতে আপনি রাস্তা, উপায় পাচ্ছিলেন না। ইনশাআল্লাহ এবার যে কাজেই যাবেন সেই কাজে সফলতা আসবে, যে কাজেই হাত দেবেন মালামাল হয়ে আসবেন। আল্লাহ পাক সব অভাব, দারিদ্রতা, গুরুবতকে দূর করে দিয়ে আপনাকে মালামাল করে দেবেন, সারা জীবন আপনি ধনী হয়ে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলছেন, আমার জন্য সুন্দর সুন্দর নাম রেখেছি, সুতরাং তোমরা আমার সেই নামের মাধ্যমে আমাকে স্মরণ করো, আমাকে ডাকো। আল্লাহ পাককে স্মরণ করলে, আল্লাহ পাককে ডাকলে কি হয়? আল্লাহ পাক তিনি নিজেই বলছেন, ফাজকুরুনি আযকুরকুম, আমায় যদি স্মরণ করো, আমায় যদি ডাকো, আমিও তোমাদের স্মরণ করব। এর মতলব উলামায়ে কেরাম লিখেছেন, আল্লাহ পাক বান্দাকে, জিকিরকারীকে স্মরণ করবেন এইভাবে, সর্বপ্রথম তার আমল নামা হতে সমস্ত গুনাহ রাশিকে তিনি মিটিয়ে দেবেন, তার আমল নামাকে পবিত্র বানাবেন, তাকে নিষ্পাপ বানাবেন। এরপর তার যা হাজত রয়েছে, তার যা প্রয়োজন আছে, এবং সে যে পরিস্থিতি, যে কষ্টে, যে বিপদে রয়েছে, আল্লাহ পাক সেই পরিস্থিতিকে সংশোধন করে দেবেন, তার হাজত প্রয়োজনকে পূরণ করে দেবেন, বিপদ আপদ মুসিবত হতে নিরাপদ রাখবেন। এইভাবে করে তার মনের আশা আকাঙ্ক্ষা, নেক আশা আকাঙ্ক্ষা, নেক হাজত প্রয়োজনকে পূরণ করে দিয়ে, তাকে মালামাল করে দিয়ে তাকে স্মরণ করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এ কথাও বলেছেন, বান্দাকে যখন আল্লাহ স্মরণ করবেন এটা দেরি হবে না, অর্থাৎ যখনই কোনো বান্দা আল্লাহ পাককে স্মরণ করবে, আল্লাহ পাক তখনই তাকে এইভাবে স্মরণ করবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাককে স্মরণ করলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে বলেছেন, আল্লাহ পাক আমায় বলেছেন, হে আমার নবী, আনা মাআহু ইযা যাকারানি, বান্দা যখনই আমার জিকির শুরু করে দেয়, আমি আমার বান্দার সঙ্গী হয়ে যাই, আল্লাহ পাক সাথী হয়ে যান।
আর আল্লাহ পাক সাথী হওয়ার মতলব হচ্ছে, ওলামায়ে কেরাম লিখেছেন, আল্লাহ পাকের সাহায্য, আল্লাহ পাকের নুসরত এবং বিশেষ রহমত একেবারে তার সঙ্গী হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকের সাহায্য রহমত যখন কোন বান্দার সঙ্গী হয়ে যায়, তখন এই দুনিয়ার বালা, এই দুনিয়ার বিপদ মুসিবত তার কাছে ঘেঁষতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে সে একেবারে এমন কষ্ট বালা হতে সে নিরাপদ থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে তার জীবনে এক চैन সুকুন আসে, শান্তি আসে, তার জীবনটা হয় এক অশান্তি মুক্ত জীবন, তার জীবন হয়ে যায় এক শান্তিময় জীবন, শান্তির বাতাবরণ তার দায়ে, তার বাঁয়ে, তার সামনে, তার পিছনে, সর্বত্র সে এক শান্তি এবং সুখের পরিবেশের মধ্যে সে অবস্থান করে। এটি মহান রব্বুল আলামিনের নগদ প্রতিদান পুরস্কার এই দুনিয়াতে। আর পরকালে আল্লাহ পাক যা ওয়াদা করেছেন তা তো তিনি দেবেনই। বলুন সুবহানাল্লাহ। পরকালের প্রতিদান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহসাহা দাখালাল জান্নাহ, যারা আল্লাহ পাকের নামের জিকির করবে মৃত্যুর পর তারা সরাসরি জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, মৃত্যুর পর জান্নাতে যাওয়ার মাঝে একাধিক শক্ত ঘাঁটি আছে, বিপদ আছে, মুসিবত আছে। সেই বিপদ মুসিবত কাটিয়ে জান্নাতে যাওয়া অনেক বড় মুশকিল কাজ, কিন্তু আল্লাহ পাকের নামের জিকিরের বরকতে সব কিছু সহজ হয়ে যাবে। আল্লাহ পাক এই সমস্ত বান্দা ও বান্দীদের সম্পর্কেই বলেছেন, যারা আল্লাহ পাককে স্মরণ করে, আল্লাহ পাক বলছেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা করতে হবে না। পুল সিরাতের রাস্তা পার হওয়ার সময় কোনো চিন্তা করতে হবে না, কবরে চিন্তা করতে হবে না, হাসরের ময়দানে কোনো ভয় নাই, মিজানের পাল্লায় কোনো ভয় নাই, হিসাবের জন্য যখন আল্লাহ পাক ডাকবেন কোনো ভয় নাই। অর্থাৎ হার ঘাটিতে মঞ্জিলে আল্লাহ পাক সাহায্য করে সহজ করে দেবেন, জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। মতলব দাঁড়িয়ে গেল, এই দুনিয়ার সফলতা, এই দুনিয়ার মঙ্গল কল্যাণ সুখ শান্তি আপনার আল্লাহ পাক আপনাকে এই জিকিরের ওসিলাতে তিনি দান করবেন। আবার মৃত্যুর পরে কামিয়াবি দান করবেন, জান্নাত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের সেই পবিত্র নামটি হচ্ছে, আপনি যখন এই নামের জিকির করবেন, অজু থাকলে অজু করতে হবে না, আর অজু না থাকলে অজু করে নেবেন। প্রথমে আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই, অতীত জীবনের গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে। প্রিয় দর্শক, এরপর আপনি 3 বার দরুদ শরীফ পড়বেন, মহাব্বত ভালোবাসার সহিত। যে কোনো দরুদ পড়লেই সমস্যা নেই। প্রিয় দর্শক, 3 বার দরুদ হয়ে গেলে এবার আপনি আল্লাহ পাকের অসাধারণ নামটি পড়বেন। নামটি হচ্ছে ইয়া কুদ্দুস, ইয়া কুদ্দুস, ইয়া কুদ্দুস, ইয়া কুদ্দুস। প্রিয় দর্শক, 100 বার আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে এবং পরকালে আল্লাহ পাক অবশ্যই আপনার উদ্দেশ্যকে পূরণ করবেন, হাজত প্রয়োজনকে পূরণ করবেন, সারা জীবন সুখে শান্তিতে থাকবেন, বড় সেরা ধনী হয়ে থাকবেন, আর মৃত্যুর পর জান্নাতি হবেন ইনশাআল্লাহ। চেষ্টা করবেন সুন্দর করে, বিশুদ্ধভাবে, আন্তরিকতার সহিত আল্লাহ পাকের উপরে আস্থা রেখে, ভরসা রেখে, তাওয়াক্কুল রেখে আমলটি, জিকিরটি করার। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন।
আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।